রবিবার মানেই কিন্তু ডাল ভাত নয়, তার থেকে একটু ভালো কিছু, তাই না? তো আমিও বানিয়েছিলাম বেবিকর্ন আর পিস রাইস। তো সব খাওয়া দাওয়ার পরে বিকালবেলাটা একটু উপভোগ করছিলাম। আজকের বিকেলটা কিন্তু খুব সুন্দর ছিল। এই যে এগুলো হচ্ছে আমার চুনোপুটি। এরা যে কখন ঝগড়া করে, কখন ভালোবাসা করে আমি কিছু বুঝি না। যাই হোক, এদের এরকম খুনসুটি লেগেই থাকে। তো আমার মেয়ে আর একটা প্রিয় জিনিস ফোন দেখা, ঘরে থাকলেই ও ফোন দেখে। আজ সন্ধেবেলা কোল্ড কফি বানিয়েছিলাম, অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল, তো আজকে বানিয়ে নিয়েছিলাম ফাইনালি। সন্ধে হলো, সন্ধে দিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু আমার মেয়েকে আমার সাথে সন্ধে দেওয়াই, মানে আমি নৃসিংহ মন্ত্র পাঠ করি আর ওকেও সেটা করতে বলি। ও কিন্তু খানিকটা বসে আমার সাথে, কিন্তু অত্যন্ত চঞ্চল হওয়ায় উঠে উঠে পালিয়ে যায়। যাই হোক, এবার পালা রাতের খাবারের। আজকে বানিয়েছিলাম রাঙা আলুর পরোটা, কিন্তু পরোটাটা বেলতে একটু অসুবিধা হচ্ছিল, কারণ একটু নরম হয়ে গিয়েছিল। আমি ওই গরম জলটা ছিল রাঙা আলুর সেদ্ধ, ওটা দিয়ে মেখে নিয়েছিলাম, আলাদা করে জল দিইনি। আর বানিয়েছিলাম সয়াবিন কারি। তো সয়াবিন কারি হয়ে গিয়েছিল, আর আমার মেয়ে বলল, মা খিদে পাচ্ছে। ও যেহেতু দুপুরে ঘুমায়নি, তো ঘুমিয়ে পড়বে, তাই জন্য ওরা একটা পরোটা করে দিয়েছিলাম তাড়াতাড়ি করে। তো মেয়েকে পরোটা দিলাম, ও আবার বলল মায়োনিজ দাও, ও মায়োনিজ দিয়েই পরোটাটা খায়। ও খাবার নিয়ে চলে গেল, এবং আমিও আমাদের খাবারটা করে রান্নাঘরটা মোটামুটি গুছিয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়ার পর রাতে একটু ছাদে গেলাম, একটু হাঁটাহাঁটি করে আজকের মতো আমার দিনটা শেষ হয়ে গেল।